আসসালামু আলাইকুম। আবার এলাম নতুন একটি ভিডিও নিয়ে। ঠিক বলেছেন, আজকে আমি বাংলাদেশের অর্থনীতিতে মশলা জাতীয় খুবই গুরুত্বপূর্ণ একটি ফসল নিয়ে আলোচনা করতে চাই। হ্যাঁ, মরিচ নিয়ে কথা বলতে চাই। আমাদের সকলের লক্ষ্য থাকে এই ধরনের আকর্ষণীয় মরিচ উৎপাদন করা। বর্তমানে বাংলাদেশে প্যাকেটজাত মশলার বাজার সম্প্রসারণের জন্য এবং চাহিদার বিস্তৃতির জন্য অনেকগুলি কর্পোরেট কোম্পানি তাদের নিজস্ব ব্র্যান্ডের মাধ্যমে মরিচের গুঁড়া বিক্রি করে থাকেন এবং এ কারণেই বর্তমানে এই সমস্ত কর্পোরেট কোম্পানিগুলো সরাসরি কৃষকের কাছ থেকে স্বাস্থ্যবান এবং গুণগত মানসম্পন্ন মরিচ ক্রয় করতে আগ্রহী। তো এই সকল মরিচ শুধু কর্পোরেট কোম্পানিগুলি নয়, আমরা যারা সরাসরি মরিচ কিনে বাজার থেকে খাদ্য হিসেবে খাই, তানারাও কিন্তু সকলে সুন্দর মরিচ পেতে আগ্রহী। মরিচের প্রধান ক্ষতিকর পোকাগুলো আমাদের এই স্বপ্নকে বা এই প্রত্যাশাকে অনেক সময় নষ্ট করে দেয়। স্বাস্থ্যবান সুন্দর মরিচ উৎপাদনের জন্য পোকামাকড়ের আক্রমণ হয়, তার মধ্যে থ্রিপস, সাদামাছি, অ্যাফিড বা জাপ পোকা, ফল ছিদ্রকারী পোকা, মাইটস এবং কাটওয়ার্ম খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি থ্রিপস নিয়ে আলোচনা করব। আসুন আলোচনাতে যাই। থ্রিপস আক্রান্ত গাছ, মরিচ গাছ দেখার জন্যে দেখুন, ভালো করে লক্ষ্য করুন, পাতা, কচি ডগা, এমনকি ফুলের কড়ি পর্যন্ত থ্রিপসের আক্রমণ হয়েছে এবং এরা রস শোষণ করে খাচ্ছে ক্রমাগত, গাছ দুর্বল হয়ে যাচ্ছে। আমরা আরেকটু কাছ থেকে দেখেই মনে হবে গাছটি অনেক দুর্বল এবং আক্রান্ত পাতা, ডগা, এমনকি ফুলের বাড বা কড়িগুলো পর্যন্ত আক্রান্ত হয়েছে। অর্থাৎ এইসব এলাকা থেকে মরিচ উৎপাদন করা খুবই কঠিন হবে, কারণ মরিচের থ্রিপস গাছের রস সব শুষে খাচ্ছে এবং গাছকে নির্জীব এবং অনুৎপাদনশীল করে তুলেছে। এই সমস্ত গাছে সুস্থ ফলন আশা করা খুবই কঠিন। থ্রিপসের আক্রমণে দেখুন পাতার কি হাল হয়। কোচকানো পাতা দেখেই আপনি বুঝতে পারবেন যে থ্রিপস আছে এবং এটা একটা ছোট্ট পতঙ্গ, কিন্তু এদের ক্ষতি ব্যাপক। প্রধান জমিতে দেখুন গাছের পাতা কিন্তু কুঁচকে আছে, একটু ভালো করে লক্ষ্য করবেন। আমি খুব ক্লোজ আপে দেখাতে পারছি না, পাতা কুঁচকে আছে এবং আমি দেখতে পাচ্ছি প্রতিটি গাছে থ্রিপসের আক্রমণ আছে এবং ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা এটার পরবর্তী পর্যায়ে আলোচনা করছি। আমরা এখন থ্রিপসের আক্রমণ, তার লক্ষণ এবং ক্ষতি নিয়ে আলোচনা করব। থ্রিপস পাতা থেকে রস শোষণ করে খায়, ফলে পাতা কুঁকড়ে যায়, বিকৃত হয়ে যায়। পাতায় রূপালি বা ব্রোঞ্জের মতো দাগ পড়ে, পরবর্তীতে তা শুকিয়ে যায়। মারাত্মক আক্রমণের ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়, বৃদ্ধির হারও কমে যায়। এরা আবার ফুলেরও ক্ষতি করে থাকে। থ্রিপস ফুলের অভ্যন্তরে লুকিয়ে থেকে রস শোষণ করে এবং ফুল ঝরে যায়, ফুলের গঠন বিকৃত হয়, ফলে ফল ধরার হারও কমে যায়। থ্রিপস আক্রান্ত মরিচের গায়ে খেয়াল করে দেখবেন বাদামি বা গাঢ় ধূসর রং দেখা যায়। মরিচ বিকৃতি আকৃতির হতে পারে বা স্বাভাবিকভাবে বড় হয় না, ফলে গুণগত মান অসম্ভব নেমে যায়, যা বাজার মূল্য খুবই কমে যায়। এই থ্রিপসের আর একটা বড় খারাপ দিক হচ্ছে এরা ভাইরাস ছড়ায়। থ্রিপস ভাইরাসের বাহক হিসেবে কাজ করে, বিশেষ করে চিলি লিফ কার্ল ভাইরাস, যা গাছকে মারাত্মকভাবে দুর্বল করে দিতে পারে এবং ফলন উৎপাদন একেবারে ব্যাহত হয়। সেক্ষেত্রে গাছের কুচকানো পাতাগুলি শক্ত হয়ে যায় এবং মুচমুচে হয়ে যায়, আপনি হাত দিয়ে ধরে চাপ দিলে ভেঙে যেতে পারে। সাধারণত থ্রিপসের অ্যাডাল্ট এবং নিম্ফ এই দুটি দশাই বা জীবনচক্রের এই দুটি পর্বই ব্যাপকভাবে রস শোষণ করে খায় এবং যদিও পোকাটির আকৃতি খুবই ছোট এবং সহজে চোখে পড়ে না, কেবলমাত্র বিকেলের
দিকে অথবা সন্ধ্যার বা মগরিবের আগে যদি আপনি আক্রান্ত পাতার অর্থাৎ কচি ডগার, কচি পাতা বা কুচকানো পাতা খুব ভালো করে পর্যবেক্ষণ করেন, তাহলে পাতার নিচের দিকে তাদের উপস্থিতি দেখতে পাবেন। তো এই থ্রিপস যদি আমরা সঠিকভাবে দমন করতে পারি, তাহলেই কিন্তু আমরা সাফল্যজনকভাবে আমাদের কাঙ্ক্ষিত মরিচ উৎপাদন করতে পারবো এবং বাজার মূল্য নিশ্চিত করতে পারবো। অন্যথায় দুর্বল গাছ থেকে যেমন খারাপ বা নিম্নমানের আপনি ফসল পাবেন, অথবা ব্যাপক আক্রমণের ফলে উৎপাদন একেবারে ব্যাহত হবে, যা আপনার অর্থনৈতিক ক্ষতির একটা প্রধান কারণ হিসেবে দেখা দেবে। সেজন্য মরিচের থ্রিপসের সুষ্ঠু দমনের জন্য তার জীবনচক্র জানা দরকার। আসুন দেখি সেটা। আমরা এখন মরিচের থ্রিপসের জীবনচক্র নিয়ে একটু আলোচনা করব। জীবনচক্র দেখলে আপনি বুঝতে পারবেন কোন দশাতে আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হবে। প্রাপ্তবয়স্ক থ্রিপস থেকে ডিম আসে, ডিম থেকে নিম্ফ আসে। সে নিম্ফের আবার দুটো দশা, একটা হচ্ছে ফার্স্ট ইনস্টার আর একটা থাকে সেকেন্ড ইনস্টার। এই দুটি দশা প্রচুর পরিমাণে রস শোষণ করে খেতে থাকে গাছ থেকে, এবং এই দশাটা 4 থেকে 7 দিন দীর্ঘ হয়। আর ডিম থাকে জমিতে 3 থেকে 5 দিন। অ্যাডাল্ট জমিতে বাঁচে 20 থেকে 30 দিন। এই অ্যাডাল্ট এবং নিম্ফ এই উভয় দশাতেই গাছের রস শোষণ করে খায়, তবে নিম্ফ খুব বেশি পরিমাণে রস শোষণ করে খায়। তারা কেবলমাত্র বাচ্চা দিতে পারে না, কিন্তু প্রচুর রস শোষণ করে খায়, যেটা অ্যাডাল্টের থেকেও বেশি। এবং দ্বিতীয় ইনস্টার থেকে প্রি পিউপাতে পরিণত হয় এবং প্রি পিউপা থেকে পিউপাতে পরিণত হয়। এই পর্যায়ে তারা খুব একটা খায় না, অর্থাৎ প্রি পিউপাতে পৌঁছানোর সময় তাদের খাদ্য গ্রহণ বন্ধ হয়ে যায় এবং পিউপা কোনো খাদ্য গ্রহণই করে না, সে নিষ্ক্রিয়ভাবে থাকে এবং সেখান থেকে অনুকূল পরিবেশে আবার অ্যাডাল্টের জন্ম দেয় বা প্রাপ্তবয়স্ক থ্রিপসের সৃষ্টি করে। আমি একটি কীটনাশক স্প্রের শিডিউল এখানে দিয়েছি। অর্থাৎ আমরা আলোচনাতে বুঝতে পেরেছি যে অ্যাডাল্ট এবং নিম্ফ এই দুটো স্টেজকেই আমাকে দমন করতে হবে যদি আমি সাফল্যজনকভাবে মরিচ ঘরে তুলতে চাই। অ্যাডাল্ট যেহেতু 20 থেকে 30 দিন জমিতে থাকে, অর্থাৎ আমাকে 7 থেকে 14 দিনের বিরতিতে বারবার স্প্রে করতে হবে। আর নিম্ফ সাধারণত 4 থেকে 7 দিন থাকে, অর্থাৎ আপনি দুবার স্প্রে করলেই নিম্ফ দমন করতে পারবেন, কারণ ডিম ফোটার কম বেশি সময়ের কারণে নিম্ফের ফার্স্ট ইনস্টার এবং সেকেন্ড ইনস্টারের ডেভেলপমেন্টও তারতম্য হতে পারে। এজন্য আমরা সাধারণত জমিতে কোনো রিস্ক নিতে চাই না, অর্থাৎ থ্রিপস দমন করার জন্য যে সমস্ত রিকমেন্ডেড বা সুপারিশকৃত কীটনাশক বাজারে পাওয়া যাবে, সেগুলিকে আমরা 7 থেকে 10 দিনের বিরতিতে বেশ কয়েকবার স্প্রে করব এবং এই স্প্রেটা করব বিকালে, অর্থাৎ আসর বাদ এবং মগরিবের আগে আগে। এই সময় এরা খুব বেশি সক্রিয় থাকে, অর্থাৎ থ্রিপস সক্রিয় থাকে। আমরা যদি অ্যাডাল্ট এবং নিম্ফের উভয় ইনস্টার, অর্থাৎ ফার্স্ট ইনস্টার এবং সেকেন্ড ইনস্টারকে দমন করতে পারি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলনকে ঘরে তুলতে পারবো সাফল্যজনকভাবে, এবং আমরা আমাদের ফসলের যথাযথ মূল্য পাব এবং আর্থিকভাবে লাভবান হব। আশা করি ভিডিওটা আপনাদেরকে সাহায্য করবে মরিচের থ্রিপস সার্থকভাবে দমন করার জন্য। এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আমি তাহলে অনুপ্রেরণা পাব এবং আপনাদের জন্যে
গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ব্লগ তৈরি করব। ধন্যবাদ।